আর তারা অভিশপ্ত হয়েছে, কারণ তারা বলে, আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করেছি। মূলত তারা না তাকে হত্যা করেছে আর না তাকে ক্রুশবিদ্ধ করেছে, বরং তার অবয়বের মতন কেউ একজনকে দেখে তারা বিভ্রান্ত হয়েছে। আর এই বিষয়ে তারা যা বলে, যা নিয়ে তর্ক করে, তা তাদের মন গড়া অনুমান এবং বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। বস্তুত আল্লাহর নবী মারা যাননি, বরং আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়ে গেছেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী এবং মহাপরাক্রমশালী। সূরা নিসা আয়াত ১৫৭, ১৫৮। সূরা নিসার এই আয়াতগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা স্পষ্ট করেই কোরআনে বলছেন যে খ্রিস্টানরা যে দাবি করে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে তারা হত্যা করেছে বা তাকে ক্রুশবিদ্ধ করেছে, এটা দাবিটা সম্পূর্ণ ভুল। বরং তারা যীশু খ্রিস্টের মতন কাউকে ক্রুশবিদ্ধ করতে দেখেছে এবং এর মাধ্যমে তারা বিভ্রান্ত হয়েছে। এখন প্রশ্ন হইতে পারে যে তারা অ্যাকচুয়ালি সেদিন কাকে দেখছিল ক্রুশে চড়াইতে, বা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বদলে সেদিন আসলে কাকে ক্রুশে দেওয়া হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই বিষয়টাই আজকে আমাদের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে কিছু বেসিক জিনিস আমাদের বোঝাটা জরুরি। খ্রিস্টান ধর্ম যে বিশ্বাসের উপর টিকে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মানব জাতির পাপকে তার কাঁধে নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। এখন তার ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটাকে যদি আপনি বাতিল করে দেন, তাহলে আসলে খ্রিস্টান ধর্মের অস্তিত্ব আর কিছু থাকে না। অন্যদিকে ইসলামের বিশ্বাসটা ঠিক তার বিপরীত। ইসলাম ধর্ম মতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়ে গেছেন, আর সেই দিন তার বদলে অন্য কাউকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এবং তৎকালীন সময়ে যে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যারাই ছিল সেখানে বা রোমানরা, সবাই একটা সুস্পষ্ট বিভ্রান্তিতে পতিত হয়েছিল। এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে এই জিনিসটা বাইবেলে আসলো কিভাবে, এই ভুল তথ্য কিভাবে ছড়াইলো? এটার কারণটা হচ্ছে বাইবেল বা যেটাকে আমরা ইনজিল কিতাব বলি, ইনজিল কিতাব বিকৃত করে খ্রিস্টানরা যে বাইবেল রচনা করেছে, এই বাইবেলটা রচনা করেন মূলত রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। উনি যখন খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের রাজধর্ম হিসেবে গ্রহণ করেন, সেই সময় তিনি তার মতন করে একটা বাইবেল সাজানোর চেষ্টা করেন। ওইটা করতে গিয়ে তৎকালীন সময়ে যেটাকে ইনজিল বা ওরা যেটাকে গসপেল বলে, এগুলির অনেক ভার্সন ছিল। ওই ভার্সন সব বাদ দিয়ে মাত্র 4টাকে রাখে। এই 4টাকে ওরা বলে ক্যানোনিক্যাল গসপেল। এগুলো হচ্ছে গসপেল অফ মার্ক, গসপেল অফ লুক, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ। বাট এর বাইরেও আরো যে বাইবেলগুলি ছিল, এগুলিকে তারা ধ্বংস করে ফেলে, মাটি চাপা দিয়ে ফেলে এবং এগুলিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার হেন কোনো চেষ্টা নাই যেটা তারা করে না। তো এই বিকৃতি কিভাবে করে রোমান সম্রাট, কিভাবে কাউন্সিল অফ নাইসিয়া, কাউন্সিল অফ কার্থেজ খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে, ওই বিষয় নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। এখন এই বাইবেলকে বিকৃত করতে 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 তারা অনেক সত্যই চাপা দিয়ে ফেলে। বাট ওই বিকৃত বাইবেলের বাইরেও নন ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে যে গসপেলগুলিকে তারা বাতিল করে দেয়, এই অনেক গসপেল কিন্তু বিভিন্ন প্রাচীন লাইব্রেরিতে মাটির নিচে বিভিন্নভাবে পৃথিবীতে থেকে যায় এবং পরবর্তীতে বিভিন্ন সময় এই গসপেলগুলি আবিষ্কৃত হইতে থাকে। যে গসপেলগুলি নন ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে তৎকালীন রোমানরা পৃথিবীকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল, ওই বাইবেলগুলিকে বলা হয় নস্টিক গসপেল। এইরকমই 4টা নস্টিক গসপেল পাওয়া যায়, যে গসপেলগুলিতে বলা হয় যে সেদিন আসলে যিশু বা ঈসা আলাইহিস সালামের বদলে আসলে অন্য একজনকে ক্রুশবিদ্ধ করা হয় বা অন্য একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই লোকটা কে? এখানে আসলে এরকম 4টা গসপেল আছে। একটা হচ্ছে গসপেল অফ বার্নাবাস, তারপর হচ্ছে গসপেল অফ জুডাস, তারপরটা হচ্ছে সেকেন্ড ট্রিটাইজ অফ দ্য গ্রেট শেথ বা গসপেল অফ শেথ, আর 4 নাম্বারটা হচ্ছে গসপেল অফ ব্যাসিলাইটস। এই 4টাতে কি ধরনের কথা আছে ওইটা একটু সংক্ষেপে আগে আলোচনা করি। প্রথমটা হচ্ছে গসপেল অফ বার্নাবাস। বার্নাবাস অর্থাৎ বার্নাবাসের বয়ানে যিশুর জীবন। এই বার্নাবাস তার অরিজিনাল নাম না, তার অরিজিনাল নাম মূলত জোসেফ। উনি একজন সাইপ্রাসের ইহুদি ছিলেন, যিনি যিশুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। ইউরোপে খ্রিস্টান ধর্ম নিয়ে যাওয়ার ব্যাপারে তার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সেন্ট পলের গুরুও বলা যায় তাকে। তো ওনার নাম যদিও জোসেফ, পরবর্তীতে ওনার সাহসিকতার জন্য তাকে ফাদার অফ এনকারেজমেন্ট বা বার্নাবাস উপাধিতে ভূষিত করা হয়। তার এই গসপেল অফ বার্নাবাসটা পাওয়া যায় সপ্তদশ শতকে ইউরোপের অস্ট্রিয়া রাজধানী ভিয়েনাতে, যে সবচেয়ে বড় লাইব্রেরিটা ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি অফ ভিয়েনাতে এই গসপেলটা পাওয়া যায়। এই গসপেলের 222 নাম্বার চ্যাপ্টার অনুযায়ী যীশু খ্রিস্টকে সেদিন ক্রুশবিদ্ধ করা হয় নাই, বরং
যিশুর বদলে সেদিন জুডাস ইসকারিয়টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং তৎকালীন বনি ইসরায়েলিরা বা রোমানরা মনে করে যে আসলে যিশু বা ঈসা আলাইহিস সালামকে বোধহয় ক্রুশবিদ্ধ করা হয়েছে। এখন এই জুডাস ইসকারিয়টটাকে উনি বর্তমান যে বাইবেল আছে ক্যানোনিক্যাল গসপেলগুলি এই অনুযায়ী উনি একজন ভিলেন। উনি যীশু খ্রিস্টের 12 শিষ্যের একজন ছিলেন এবং যিশুর সঙ্গে তিনি বিট্রে করেন। রোমান বা ইহুদিদের কাছ থেকে টাকা নিয়ে টাকার লোভে উনি ইহুদি এবং রোমানদের কাছে যীশু খ্রিস্টকে ধরিয়ে দেন। এভাবেই বর্তমান বাইবেল তাকে বর্ণনা করে। অথচ গসপেল অফ বার্নাবাস অনুযায়ী উনি আসলে বিট্রেয়ার না, উনি ভিলেন না, উনি ছিলেন যীশু খ্রিস্টের প্রকৃত অনুসারী, যিনি যীশু খ্রিস্টের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। কারণ ওই সময়ে রোমান এবং ইহুদিরা এতটাই ডেসপারেট ছিল যীশু খ্রিস্টকে মেরে ফেলার জন্য যে কেউ একজনকে মৃত্যুদণ্ড বা ক্রুশবিদ্ধ না করা পর্যন্ত তাদের আর হচ্ছিল না। আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাই নিজের জীবনকে তিনি উৎসর্গ করেন। তার চেহারা অবয়বে যেহেতু যীশু খ্রিস্টের সঙ্গে মিল ছিল, সো যীশু খ্রিস্টের বদলে আসলে তাকে সেদিন মৃত্যুদণ্ড দেয়া হয়। এই তো গেল গসপেল অফ বার্নাবাস। এবারে আসেন গসপেল অফ জুডাস নিয়ে, অর্থাৎ জুডাসের বয়ানে যীশু খ্রিস্টের জীবন। এই গসপেলটা এই যে জুডাস ইসকারিয়টের কথা বললাম তার নিজের লেখা গসপেলই বলতে পারেন বা তার বয়ানের কথাই বলতে পারেন। এটা এই বইতে আছে। এই বইটা খুঁজে পাওয়া যায় 1970 সালে মিশরে। এই গসপেল অফ জুডাসেও প্রায় একই ধরনের কথা আছে, যেখানে জুডাস জাতির বৃহত্তর মঙ্গলের জন্য, মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য এবং যিশুর জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেন। এই তো গেল গসপেল অফ বার্নাবাস আর গসপেল অফ জুডাস নিয়ে। এবারে আরো দুইটা গসপেল আছে। প্রথমটা হচ্ছে সেকেন্ড ট্রিটাইস অফ দ্য গ্রেট শেট। এই গ্রেট শেট বা এটাকে অনেকে বলে গসপেল অফ শেট, এটা পাওয়া যায় নাগ হাম্মাদি লাইব্রেরিতে। নাগ হাম্মাদি লাইব্রেরি নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওটা চাইলে আপনারা দেখতে পারেন, যেখানে অনেকগুলি হারায় যাওয়া বাইবেলকে একসঙ্গে খুঁজে পাওয়া গেছিল। তো নাগ হাম্মাদি লাইব্রেরিতে গসপেল অফ শেট পাওয়া যায় 1945 সালে। ওই গসপেল অফ শেট অনুযায়ী 55 নাম্বার চ্যাপ্টারে আছে যে সেদিন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা ক্রুশবিদ্ধ করা হয়েছিল সিমন অফ সাইরেনকে। এই সিমন অফ সাইরেন হচ্ছেন বর্তমান যে বাইবেল আছে সেই অনুযায়ী যীশু খ্রিস্টের ক্রসটা যে বহন করে ক্রুসিফাই করার জায়গাতে নিয়ে গিয়েছিলেন, উনি হচ্ছেন সিমন অফ সাইরেন। খ্রিস্ট ধর্ম যে উনি একজন রেসপেক্টেড মানুষ, বাট এই গসপেল অনুযায়ী দেখা যায় যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বদলে সিমন অফ সাইরেনকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এছাড়াও আর একটা গসপেল আছে যেটার নাম হচ্ছে গসপেল অফ ব্যাসিলাইটস। এই গসপেলটা লেখা হয়েছে খ্রিস্টীয় 2য় বা 3য় শতকে। এটা সরাসরি কোনো কপি পাওয়া যায় নাই, বাট তার উল্লেখ পাওয়া যায় প্যানারিয়ন নামে একটা বই আছে। বইটার লেখক হচ্ছেন এপিফ্যানাস অফ সালামি। তার এই বই অনুযায়ী গসপেল অফ ব্যাসিলাইটস এর চ্যাপ্টার 24-এ স্পষ্ট করে উল্লেখ আছে যে সেদিন যীশু খ্রিস্টকে আসলে মৃত্যুদণ্ড দেয়া হয় নাই। তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়ে তারা কেউ কিছু জানতো না, বাট সেদিন আসলে সিমন অফ সাইরেন, অর্থাৎ যে যীশু খ্রিস্টের ক্রুশটা বহন করে মৃত্যুদণ্ড দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছিল, তাকেই ক্রুশবিদ্ধ করে ফেলা হয়। অর্থাৎ এখানে সিমন অফ সাইরেন তার জীবনকে উৎসর্গ করেন যীশু খ্রিস্ট বা খ্রিস্ট ধর্মের মহান উন্নতি এবং খ্রিস্ট ধর্মের প্রতি তার ভালোবাসার জন্য। তার মানে আমরা 4টা গসপেল পেলাম খ্রিস্টানদের নিজেদের ধর্মগ্রন্থ থেকে। শুধু কোরআন বলছে বিষয়টা এরকম না, খ্রিস্টানদের 4টা ধর্মগ্রন্থে 4টা হারায় যাওয়া গসপেলে এরকম করে বলা হয়েছে। এর মধ্যে 2টা গ্রন্থ অর্থাৎ গসপেল অফ বার্নাবাস আর গসপেল অফ জুডাস অনুযায়ী জুডাস ইসকারিয়টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে গসপেল অফ শেট আর গসপেল অফ ব্যাসিলাইটস অনুযায়ী সেদিন ক্রুশবিদ্ধ করা হয়েছিল সিমন অফ সাইরেনকে। এখন অ্যাকচুয়ালি এদের মধ্যে কাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা ওই সময় এখানে ছিলাম না, সঠিক ইতিহাসও পাওয়া যায় না, আর কোরআন বা হাদিসে এটার কোনো সুস্পষ্ট নামও উল্লেখ করা হয় নাই। বাট এইটা নিশ্চিতভাবেই বলা যায় যে যীশু খ্রিস্ট সেদিন ক্রুশবিদ্ধ হন নাই, বরং তার বদলে হয় সিমন অফ সাইরেন অথবা জুডাস ইসকারিয়ট কেউ একজন আসলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং ছিল। আপনারা যদি এরকম আরো কোনো নতুন টপিকে ভিডিও দেখতে চান তাহলে সেই টপিকগুলি আমাকে জানাইতে পারেন কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সঙ্গে। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।